দৈনিক রাশিফল 19শে সেপ্টেম্বর 2025 শুক্রবার। আজকে সকাল 7টা 6 মিনিট পর্যন্ত চন্দ্রমা থাকবে অশ্লেষা নক্ষত্র, তারপরে মঘা নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ রাশি পরিবর্তন। সিংহ রাশিতে চন্দ্রমার অবস্থান। তো চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে, এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ। মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, চন্দ্রমা মঘা নক্ষত্রে। সিংহ রাশিতে শুক্র অবস্থান করছে মঘা নক্ষত্রে, কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে সিংহ রাশিতে, সূর্য অবস্থান করছে কন্যা রাশিতে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে, বুধ অবস্থান করছে কন্যা রাশিতে উচ্চ অবস্থায় উত্তরা ফাল্গুনী নক্ষত্রে, তুলা রাশিতে মঙ্গল অবস্থান করছে চিত্রা নক্ষত্রে নিজের নক্ষত্রে, রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, শনি অবস্থান করছে মীন রাশিতে বক্রী অবস্থায় নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। তো এরকম গ্রহদের অবস্থান এবং তার সাথে নক্ষত্রগত অবস্থান। তো মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন এবং কর্মভাগ্য নিয়ে কোন দিক থেকে লাভবান, কোন বিশেষ সুপাচার করবে আজকের দিনে, কোন দিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে, চতুর্থ ঘরের সুখের ঘরের অধিপতি পঞ্চম ঘরে। এখানটাতে কেন্দ্র ত্রিকোণ রাজ্যক তৈরি হয়েছে মহা নক্ষত্রে। এছাড়া রাশির অধিপতি সপ্তম ঘরে অবস্থান করছে, রাশির উপর দৃষ্টি দিচ্ছে। দেবগুরুর অবস্থান যথেষ্ট ভালো, তবে 7.5 চলছে। মেষ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে বললে সবার প্রথম বলবো অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলোর তো প্রয়োজন রয়েছে, কারণ রাশির অধিপতি রাশিকে দেখছে। মেষ রাশি হচ্ছে মঙ্গলের রাশি, মঙ্গল হচ্ছে সেনাপতি, রাশিকে দেখছে। শরীরচর্চার বিশেষ প্রয়োজন রয়েছে, খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। পেটজনিত সমস্যা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো, উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা দুই দিক থেকে যথেষ্ট ভালো মেষ রাশির দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাটা, দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে দাম্পত্যের ঘরে এবং দাম্পত্যের ঘরে স্বয়ং মঙ্গলদেব অবস্থান করছে। তবে নিজের কথাবার্তা এগিয়ে রাখতে গেলে অশান্তির পরিবেশ তৈরি হবে। 7.5 থাকছে, এদিকেও বিশেষ খেয়াল রাখতে হবে মেষ রাশিকে। কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে কাউকে কথা দেওয়ার আগে 10 বার ভেবেচিন্তে কথা দিতে হবে। যদি সেই কথা না রাখতে পারে তাহলে কিন্তু সেটা খারাপ হবে, আর যদি রাখতে পারে তাহলে কিন্তু ভালোর দিকেই যাবে। চন্দ্রমার অবস্থান খুবই ভালো অবস্থান আজকের দিনে শুক্রের সাথে কেতুর নক্ষত্রে। বিগত দিনে কোনো রকম কোনো কাজ থেকে আজকে আর্থিক লাভটা উঠে আসার প্রবল সম্ভাবনা থাকছে, যে আগে কোনো কাজ করে রেখেছিলাম সেখান থেকে আর্থিক লাভ হয়ে যাওয়া। ব্যবসায়িকদের দিক থেকেও যথেষ্ট ভালো অবস্থান। ব্যবসা ক্ষেত্রে যারা বিশেষ করে খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাটা ভালো দেখাচ্ছে। আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে, শত্রুরাও যথেষ্ট পিছনে থাকবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি। সরকারি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের দিকটাও যথেষ্ট ভালো, সরকারি কিংবা বেসরকারি। তবে কাউকে কথা দেওয়ার আগে 10 বার ভেবেচিন্তেই কথা দিতে হবে, অন্তত কর্মের ব্যাপারে। শুভ সংখ্যা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে 1, শুভ রং হচ্ছে গোলাপি। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন, মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করছে, মঘা নক্ষত্র অবস্থান করছে এবং বিশ্বরাশির ক্ষেত্রে রাশির অধিপতিও চতুর্থ ঘরে অবস্থান করছে। মঘা নক্ষত্রে থাকছে হচ্ছে চন্দ্রমা, আর শুক্র থাকছে হচ্ছে মঘা নক্ষত্রেই থাকছে। তো যাই হোক, বিশ্বরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথমে বলি, মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে, শুক্রদেবেরই রাশি, সেটা হচ্ছে তুলা রাশিতে। অতএব শরীরচর্চার প্রয়োজন রয়েছে, প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করবেন, নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখবেন। হৃদয়জনিত যারা অসুখ বিসুখে ভুগছেন তারা বিশেষ সাবধান। শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো বিশ্বরাশির, প্রাথমিক উচ্চ দুই দিক থেকে যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রে নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে কিছুটা গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকছে, তবে পরিবারে কলহ জিনিসটা থাকবে আজকের দিনে। বিশ্বরাশির যদি কর্মভাগ্যের জায়গাটা বলি, কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো জায়গা। কর্মক্ষেত্রে যদি কোনো রকম নতুন কিছু করার চেষ্টা করায় সেটাতেও সফলতা পাবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে, বন্ধু বান্ধবদেরও সহায়তা পাবে আজকের দিনে। কর্মক্ষেত্রে যথেষ্ট মান সম্মান বৃদ্ধি পাবে।
যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, এই কাজগুলো যথেষ্ট ভালো হবে। ব্যবসা বাণিজ্য রোজগারের আয় ইনকামে যথেষ্ট বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। তবে কর্মক্ষেত্রে যদি কোনো রকমভাবে ইনভেস্টের কথা উঠে আসে, অবশ্যই বাড়ির গার্জেন বা অভিজ্ঞ লোকের সাথে পরামর্শ করা প্রয়োজন। শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে আবির। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করা উচিত। সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন, সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া উচিত। যে কোনো কাজ করার আগে পিতামাতার অবশ্যই আশীর্বাদ নেবেন এবং আজকের দিনে অবশ্যই কোনো ব্রাহ্মণের পা ছুঁয়ে আশীর্বাদও নেওয়া উচিত এবং কোনো কিছু দান অবশ্যই করা উচিত নিজের পিতৃদের উদ্দেশ্যে। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি হয়ে তৃতীয় ঘরে অবস্থান করছে। শুক্র কেতুর সাথে চন্দ্রমার অবস্থান, শুক্র আর কেতু একই নক্ষত্রে থাকছে, মঘা নক্ষত্রে। আর মিথুন রাশির অধিপতি তো ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করেছে, আবার সূর্যের সাথে বুধাদিত্য যোগ, কর্মের ঘরে শনি, রাশির উপর দেবগুরু বৃহস্পতি। তো মিথুন রাশির ক্ষেত্রে যদি শরীরস্বাস্থ্য নিয়ে বলি, তাহলে শরীরস্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। পঞ্চম ঘরে মঙ্গলের অবস্থান, খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার দিকে প্রাথমিক এবং উচ্চশিক্ষার দিকেও যথেষ্ট উন্নতির জায়গা। প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো না, যদি নিজের কথাবার্তা এগিয়ে রাখে তাহলে একটা অশান্তি গণ্ডগোল বা বন্ধুদের মধ্যে একটা দূরত্ব তৈরি হওয়া, এটাও দেখাচ্ছে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। দাম্পত্য জীবন, কোথাও থাকা, খাওয়া দাওয়া, ঘোরা, এগুলো তো থাকবে। মিথুন রাশির কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তাহলে কর্মক্ষেত্রে যথেষ্ট অনুশাসন জিনিসটা চলে আসবে। সময়কে গুরুত্ব দেওয়া, সময়ের মূল্য, এগুলো কিন্তু বোঝাচ্ছে। সময়ের সাথে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তবে মিথুন রাশিকে একটি কথা বলবো, যে কোনো সরকারি কাজে অথবা কোনো সরকারি কাগজপত্রে সই করার আগে অবশ্যই পড়ে নেবেন এবং যদি না পড়তে পারেন, বুঝতে পারেন, কোনো অভিজ্ঞ লোকের কাছ থেকে অবশ্যই শুনে নেবেন। কর্মক্ষেত্রে যথেষ্ট অগ্রগতির সম্ভাবনা থাকছে। যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতেও যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন যথেষ্ট ভালো, বিশেষ করে যারা আইনের দিকে রয়েছেন, যারা সিএ, চার্টার অ্যাকাউন্টেন্ট বা ওকালতি করছেন বা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো। এই মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে আবির। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন, তার সাথে পিতৃদের উদ্দেশ্যে কিছু না কিছু দান করবেন। যদি হয় সম্ভব তাহলে ব্রাহ্মণকে দান করবেন এবং যে মন্দিরে পূজারী রয়েছে, ব্রাহ্মণ পূজারী, সেই মন্দিরের পূজারীর পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে। শুক্র কেতু রয়েছে, জুতি তৈরি হয়েছে। শুক্রর সাথে চন্দ্রমা একই নক্ষত্র, মঘা নক্ষত্রে থাকছে। তো কর্কট রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো মঙ্গল তো চতুর্থ ঘরে অবস্থান করছে। প্রাণায়াম, যোগব্যায়াম, শরীরচর্চা অবশ্যই করতে হবে, তাহলে শরীর যথেষ্ট ফিট থাকবে। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আবহাওয়াজনিত অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকছে কর্কট রাশি। এছাড়া যাদের ব্যথা, বিষ এগুলো রয়েছে, এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। কর্কট রাশির শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো। উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনও মোটের উপর ভালো, তবে নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে অশান্তির পরিবেশ থাকবে বা কারোর কথা শুনে এসে বাড়িতে অশান্তি করা, সেটাও কিন্তু থাকবে যদি করে আর কি। কর্মক্ষেত্রে কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো। যে কোনো কাজ করার আজকে ভালো দিন, বা যে কোনো কাজে যদি যে কাজগুলো করা হচ্ছে তাতে যে সমস্যাও যদি আসে, সেই সমস্যাগুলোরও সমাধান হবে। কর্কট রাশির আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাটা ভালো, আমদানিতে বৃদ্ধি পাবে। এছাড়া ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে। দীর্ঘকালীন কোনো কাজ, যে কাজগুলো করা হচ্ছিল সেখান থেকে কোনো সুখবর আসার প্রবল সম্ভাবনা থাকছে। সরকারি বেসরকারি ক্ষেত্রে যারা ডকুমেন্টেন্সির কাজগুলোর সাথে যুক্ত রয়েছেন সেই দিক থেকেও যথেষ্ট ভালো। কোনো প্রজেক্টের আশায় রয়েছেন, সেই কাজগুলো হবে। টেন্ডারজনিত কাজ, সেগুলোও যথেষ্ট ভালো হবে কর্কট রাশির। তবে কর্কট রাশিকে বিশেষভাবে মনে রাখতে হবে যে শনি আর সূর্য আর বুধের যে সমসপ্তম যোগ, এই সময়কালে যে কোনো সরকারি কাগজ না পড়ে শুনে কারো মুখের কথাতে সই করা উচিত না। অতএব এই জায়গাটা মাথা ঠান্ডা করে কারো কাছ থেকে বুঝে সুঝে অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে সই সাবত করা উচিত। কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন, ব্রাহ্মণের আশীর্বাদ নেবেন এবং পিতৃদের উদ্দেশ্যে কিছু না কিছু ব্রাহ্মণকে দান করবেন। সিংহ রাশির ক্ষেত্রে রাশির উপরেই চন্দ্রমার অবস্থান। বায়ুপতি চন্দ্রমা অবস্থান করছে এবার রাশির উপরে, যে নক্ষত্র মঘা নক্ষত্রে চন্দ্র এবং শুক্রের জুতি, আর দ্বিতীয় ঘরে সূর্য বুধের জুতি।
তো সিংহ রাশির ক্ষেত্রে যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, শরীর স্বাস্থ্য অবশ্যই প্রাণায়াম, যোগ ব্যায়াম এগুলো করতে হবে, শরীর ফিট রাখতে হবে। তবে আজকে কর্মের চাপে কিন্তু ক্লান্তিবোধও থাকবে সিংহ রাশির। অতএব শরীরকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, খাওয়ার দাওয়ার এগুলো যথেষ্ট ঠিক রাখতে হবে। ক্লান্তি ছাপ থাকবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো এই সিংহ রাশি। সিংহ রাশির শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, সেটা প্রাথমিক শিক্ষা হোক আর উচ্চ শিক্ষা হোক। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে সিংহ রাশির, প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে অসুবিধাটা হচ্ছে দাম্পত্য জায়গাটাতে। দাম্পত্য জায়গাটাতে এই জায়গাটাতেই যত রকম সমস্যা, নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলেই অশান্তির পরিবেশ হবে। অতএব এদিক থেকে সাবধান। বিশেষ করে শাসবহু অর্থাৎ বাড়িতে মানে পরিবারে শাশুড়ির সাথে বৌমার এই সম্পর্কটার একটু হলেও অসুবিধা হবে। অতএব নিজেদের কথাবার্তার দিক থেকে যথেষ্ট সাবধান। সিংহ রাশি যদি কর্মভাগ্য নিয়ে বলি, কর্মভাগ্যের জায়গায় এক্সিলেন্ট থাকছে। সংঘর্ষ থাকবে, এটা ঠিক। সংঘর্ষের মধ্যেও বিশাল মানে সফলতা পাবে এক কথায় বলতে গেলে। আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হবে। কোনো কারোর কর্মক্ষেত্রে সহায়তা পেয়ে যাওয়া, নিজের কলিগ হোক বা বন্ধুবান্ধব হোক কিংবা বসের কাছ থেকেও আজকে সহায়তা পেয়ে যাওয়া, যার জন্য কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ থাকছে। আর্থিক উন্নতি থাকছে, যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরও আর্থিক উন্নতির যোগ থাকছে। ইনকামের জায়গাটা যথেষ্ট ভালো থাকছে এবং অনুশাসন বা সময়ের মূল্য এই জিনিসটা কিন্তু সিংহ রাশি এই সময়কালে বুঝতে পারবে আর নিজেকে সেই সময়ের ধাঁচে ধাঁচে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সিংহ রাশি। সব দিক থেকে ভালো, ব্যবসাদারদেরও ভালো এবং যারা সরকারি বেসরকারি কাজ করছেন সেই দিক থেকেও যথেষ্ট ভালো। সিংহ রাশির ক্ষেত্রেও শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন, পিতৃদের উদ্দেশ্যে কিছু না কিছু দান করবেন ব্রাহ্মণকে। যদি সম্ভব হয় ব্রাহ্মণ পূজারীর পা ছুঁয়ে অবশ্যই প্রণাম নেবেন, আশীর্বাদ গ্রহণ করবেন, যথেষ্ট ভালো সময়। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে দ্বাদশ ঘরে। শুক্র আর কেতুর সাথে জুতি তৈরি করেছে। শুক্র আর চন্দ্রমা একই নক্ষত্রে থাকছে, মঘা নক্ষত্রে। আর রাশির উপরে তো সূর্য বুধের জুতি রয়েছে। ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ, তার সাথে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ। কন্যা রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগ ব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। শারীরিক এমনি কোনো সমস্যা দেখা দিচ্ছে না। আর কন্যা রাশির ক্ষেত্রে যদি শিক্ষার জায়গাটা বলি, যথেষ্ট ভালো জায়গা শিক্ষার জায়গাটা। প্রেম ভালোবাসার জায়গা এটাও ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবন মোটের উপর কিছুটা থাকলে অশান্তি থাকবে, তবে যদি নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে যাই, কথাবার্তা এগিয়ে রাখতে গেলেই অশান্তি গণ্ডগোলের পরিবেশ থাকবে। অতএব এদিক থেকে সাবধান। কন্যা রাশির ক্ষেত্রে কর্ম আর ভাগ্যের যদি বলি, কর্মভাগ্যে আজকে কিন্তু ব্যয় জিনিসটাকে বেশি দেখাচ্ছে। অতএব দেখে শুনেই হিসাব মেনটেন করেই কাজকর্ম করতে হবে। তবে সময়ের যে দাম, সময়ের যে কী মূল্য, সেটা কিন্তু অবশ্যই কন্যা রাশি বুঝতে পারবে। ব্যয় জিনিসটাকে দেখতে হবে ভালো মতন করে, হিসাব টিসাব ভালো করে করতে হবে। যেরকম লাভের হিসাব হবে তো সেরকম ব্যয়েরও হিসাব করতে হবে। যে কোনো সরকারি কাগজপত্রে সই করার আগে 10 বার ভেবেচিন্তে সই করতে হবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে, তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে কন্যা রাশির। কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 4, শুভ রং হচ্ছে আবির কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন এবং তার সাথে বলবো পিতৃদের উদ্দেশ্যে কোনো ব্রাহ্মণকে কিছু দান করবেন এবং পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।